জি স্যার। এই পেশেন্টের ভয়েস চেঞ্জ, আপনার কণ্ঠস্বর কতদিন ধরে এরকম বদলে গেছে? 3 বছরের একটু উপরে আছে। আচ্ছা, 3 বছর ধরে। এখন কি খেতেও কষ্ট হচ্ছে, তাই না? খেতে কষ্ট হয় কমই, কিন্তু কথা বলতে কথাটা হলো যে আপনার মেইন যে কষ্ট হয়েছে। কষ্ট হচ্ছে। এখন উনি এই কয়েক বছরে যে সময়টা ধরে ওনার ভয়েস চেঞ্জ, এর মধ্যে একবার উনি স্পুটাম টেস্ট করে নেই। সেই জন্য হয় কি যে কোনো জায়গাতেই ভয়েস চেঞ্জ এবং এফওএল ফাইবার টিউব লেরিঞ্জোস্কোপিতে তোমার অন ইন্সপেকশন সেখানে ভোকাল কর্ড সুইলিং আছে, তাহলে গ্রোথ বা কার্সিনোমা হিসাবেই কিন্তু চিন্তা করা হচ্ছে। কিন্তু আমাকে কিন্তু প্রথমে চিন্তা করতে হবে যে লেরিঞ্জিয়াল টিউবারকুলোসিস কিনা, এবং লেরিঞ্জিয়াল টিউবারকুলোসিস একটা রিওয়ার্ডিং ডায়াগনোসিস, তাই না? মানে এমন অনেক হয়েছে যে লেরিঞ্জিয়াল গ্রোথ, তার বায়োপসি করা হবে ফর ডায়াগনোসিস, হ্যাঁ সেটা করা যেতেই পারে। কিন্তু যখন চেস্ট এক্সরেতে দেখা গেল টিউবারকুলোসিস লাইক ফিচার, হোয়াই আমি তাকে এনটিটিভি দিয়ে একটা ট্রায়াল দিব না কেন, বা সেটা টিবি না কেন? হ্যাঁ, সবসময় তো তোমার কী বলে সে বায়োপসি করার জন্য ফিট না থাকতে পারে এবং করতেই হবে এমন কোনো কথা নেই। যদি তোমার সেরকম কী বলা যায় সাপোর্টিং এভিডেন্স থাকে, যেমন একটা পেশেন্টের এরকম কেভিটারি লিশন, তারপর ওনার আদার কনস্টিটিউশনাল ফিচার অফ টিউবারকুলোসিস, ওই ব্যাকগ্রাউন্ডে যদি পেশেন্টের ভয়েস চেঞ্জ থাকে, অথবা ধরো একটা ডায়াবেটিক পেশেন্ট, তার ভয়েস চেঞ্জ, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, আমরা টিউবারকুলোসিসটা কিন্তু প্রভিশনাল বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে রাখবই এবং রাখতে হবে। তোমার একবার একটা পেশেন্ট ছিল যে উনি হি ইজ নট ফিট ফর বায়োপসি, লেরিঞ্জিয়াল বায়োপসি, তো চেস্ট এক্সরে নিয়ে যে অপিনিয়ন জানতে চাওয়া হলো যে এখন কী করা যেতে পারে। তখন যে তার এরকম একটা পেচি অপাসিটি, ওইটাও তোমার রাইট আপার জোন ছিল আমার যতদূর মনে পড়ে, হ্যাঁ আপার জোন ছিল, বা এটা যে কোনো জায়গায় হতে পারে যে এরকম একটা পেচি অপাসিটি। তো পেচি অপাসিটি, তারপর লেরিঞ্জিয়াল গ্রোথ, একদম টিউমার লাইক গ্রোথ, ওটা ক্যান্সার লাইক তোমার গ্রোথ, আর হোয়াই নট দ্যাট ইজ লেরিঞ্জিয়াল টিউবারকুলোসিস। তো আমরা তাকে এনটিটিভি দিলাম, মানে দিতে বললাম যে একটা ট্রায়াল দেওয়া যেতে পারে, যেহেতু হি ইজ নট ফিট ফর জিএ সার্জারি বা বায়োপসি। পেশেন্ট যখন চলে গেল, তার নাম্বার রেখে দেওয়া হয়েছিল, পরে ফোন করার পরে সে ধরলো, আমি বললাম যে তাকে দেন, সে বলে আমি বললাম না আপনি তো না, মানে আমার মধ্যে ওনার যে ভয়েসটা মানে এরকমভাবেই একটা ইমপ্রিন্টেড হয়ে গিয়েছিল যে উনি এইভাবে কথা বলবে, সেটা আমার মাথায় আসছিল না। কিন্তু দ্যাট ওয়াজ লেরিঞ্জিয়াল টিউবারকুলোসিস, মানে এনটিটিভি পেয়ে ওনার ভয়েস আসলে ক্লিয়ার হয়ে গিয়েছিল। সুতরাং আমাদের লার্নিং হলো যে এনি শর্ট অফ ব্রঙ্কোস্কোপিক or laryngoscopic finding in the vocal cord, in the larynx, that may be ulcerative, that may be necrotic, that may be tumorous, that may look cancer-like, that may be simply swelling or normal, আমাকে একটা ভয়েস চেঞ্জের পেশেন্টের লেরিঞ্জিয়াল টিউবারকুলোসিস কিন্তু মাথায় রাখতে হবে। কার্সিনোমার, ইভেন কার্সিনোমার আগেও আমি রাখতে পারি যদি চেস্ট এক্সরেতে তার টিবির মতো ফিচার থাকে, যদি পেশেন্ট ডায়াবেটিক হয়। এই পেশেন্টের দেখো একটা টিপিক্যাল একটা কেভিটি আছে না, একটা কেভিটি আছে, তারপর দেখো এখানে ভলিউম লস আছে, আলটিমেটলি কিন্তু একটু ফাইব্রোটিক হয়ে গেছে, একটা মেলিগনেন্সিতে এরকম প্লুরাল থিকেনিং, এরকম এপিক্যাল প্লুরাল থিকেনিং, একটু মেডিসিনাল শিফটিং, একটু ফাইব্রোটিক ব্যান্ড, এগুলি থাকাটা আনলাইকলি। এবং আমরা সেজন্য মেলিগনেন্সির চেয়ে টিউবারকুলোসিসের লেরিঞ্জিয়াল টিবির পক্ষে বেশি মানে চিন্তা করব, এবং টিবিকে আমরা এখানে বেশি পয়েন্ট দেব অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ চেস্ট একটা ফাইন্ডিং। আর সাধারণত একদম প্রাইমারি লেরিঞ্জিয়াল টিবি আনকমন, খুব কম হয়, সাধারণত অ্যাসোসিয়েটেড পালমোনারি টিউবারকুলোসিস থাকে। সুতরাং একটা ভয়েস চেঞ্জের পেশেন্ট, তার লেরিংসের ফাইন্ডিং যাই হোক না কেন, ইউ মাস্ট লুক অ্যাট দ্য চেস্ট এক্সরে, এবং চেস্ট এক্সরেতে টিবির মতো ফিচার পেলে তুমি তাকে কিন্তু ট্রায়াল এনটিটিভি দিতে পারো, যদি বায়োপসির ফেসিলিটি না থাকে, অথবা পেশেন্ট যদি বায়োপসি করার জন্য ফিট না হয়, অথবা তুমি যদি খুবই কনফিডেন্ট থাকো যে এইটা তো টিবি না হয়ে যায় না, ইউ মে গিভ ট্রায়াল এনটিটিভি।